আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবীজি বলছেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। দেখছেন না? এই কনসেপ্টটা, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, মানে আল্লাহকে হাজির নাজির জন্য ইবাদত করা। এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো, কেউ কোনো দুর্নীতি করতে পারতো না, অন্যায় করতে পারতো না, কাউকে ঠকাতে পারতো না, সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না, কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন। এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন বলি আমি। এটাই কিন্তু সুফিজমের একটা ভালো অংশ। অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই, হয়তো এরকম কথা আসে, কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে। এটা হলো ইহসান। এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মারিফত পাওয়া যায়। কি পাওয়া যায়? ইহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত পাওয়া যায়। যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সবসময় দেখছেন, সবসময় আমার সাথে আল্লাহ পাক আছেন। সাথে আছেন মানে কি? আমার পাশে আছেন। আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন। রাখেন নাই? তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে, তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে, তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে। অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস, যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস, মানে ইহসান। আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা, এটা হলো ইহসান। এটা ইবাদতের অনেক উঁচু স্তর। সবাই কিন্তু শুরুতেই এই ইহসান অর্জন করতে পারে না। আমলের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহাজ্জুদের মধ্য দিয়ে, ভালো ভালো দান খয়রাত, দান সাদাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয়, কলব যখন পরিশুদ্ধ হয়, আল্লাহওয়ালা মানুষের সোহবত পায়, আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারিফত চলে আসে। একবারে কিন্তু আসে না, একবারে আসে। এবং জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করতে হয়। জিকিরেই কলব কি হয়? তাজা হয়, পরিচ্ছন্ন হয়। আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? এটাই ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। এরপরে তো আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকারগুলো আছেই।